হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে চলো তোমাদেরকে এই শীতের বিকেলবেলা ঘোরাতে নিয়ে যাব আমাদের নার্সারি সুধীর নার্সারিতে। তোমাদেরকে আমি আগের নার্সারি ভিডিওতে বলেছিলাম যে আমাদের আর একটা বাগান আছে, সেটাও একদিন তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো এটাই হলো সেটা, শীতকাল, কমলা লেবুর সময়। আগের বছর প্রচুর পরিমাণের লোক এখানে ভিজিট করেছিল। আশা করি নামটা বললে হয়তো অনেকেই চিনতে পারবে। অশোকনগরের ক্যারসা নামক একটি গ্রামের ছোট্ট একটি নার্সারি এটা, সুধীর নার্সারি, যেখানে কমলা লেবুর চাষ হয়েছিল এবং প্রচুর পরিমাণে মানুষ কিন্তু দেখতে এসেছিল। তো ফার্স্টে যে গাছটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো থাই সবেদা। একটা গাছে দেখো প্রচুর পরিমাণে হয়ে আছে, আমার ক্যামেরাতেও হয়তো আসছে না, এত পরিমাণে হয়ে আছে। এগুলোর সাইজ খুব একটা বড় হয় না, ছোট ছোটই থাকে, কিন্তু খেতে অসাধারণ খেতে। এবং এরপরে তোমাদেরকে নিয়ে যাব আসল যে জায়গাটা, সেটা হলো কমলা লেবুর বাগান। তোমরা দেখতে পাবে সারি সারি কমলা লেবু হয়ে আছে। এটা কিন্তু দার্জিলিংয়ের সিটং না, এটা আমাদেরই গ্রামের, আমাদেরই নার্সারির একটা ছোট্ট বাগানে বলতে পারো। কমলা লেবুগুলোর সাইজ কিন্তু খুব বড় হয় না, তোমরা যেরকম আশেপাশে বা দেখে থাকো যে বড় বড় কমলা লেবু হয়ে থাকে, এটার সাইজটা কিন্তু খুবই ছোট, মিনি কমলা লেবু বললেই চলে। তো আগের বছর এত পরিমাণে হয়েছিল যে গাছের পাতা দেখা যাচ্ছিল না, শুধু কমলা কমলা রং চারিদিকে ভরে গেছিলো। কিন্তু এবছরের সেই তুলনায় একটুখানি ফলনটা কম হয়েছে, সেটা তোমরা গাছটা দেখলেই বুঝতে পারছো। বাট খুব যে কম হয়েছে তাও আমি বলবো না। আমি অনেক দিন পরে এসেছি, যার জন্য একটুখানি তোমরা গাছটা ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ। দেখো নিচেও কিন্তু অজস্র পরিমাণে ফল পড়ে আছে। এবং আমি তোমাদেরকে দেখাই যে একটা ছোট্ট গাছে কতটা পরিমাণে কমলালেবু থাকতে পারে। এইটুখানি জায়গায় দেখো অজস্র পরিমাণে কমলালেবু হয়ে আছে। এবং কমলালেবু প্রচুর পরিমাণে জল চায়, মাটি যেহেতু শুকনো, তার জন্য কিন্তু সাইজগুলো এরকম একটু ছোট হয়েছে আগের তুলনায়। এবং দেখো এত পরিমাণে হয়েছে যে কি বলবো তোমাদের, দেখতে কিন্তু অসাধারণ লাগে, তোমরা না আসলে বুঝতে পারবে না। নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি সেই থাই সবেদা, দেখো যে কতটা পরিমাণে হয়ে আছে। এক একটা গাছে মিনিমাম 1000-এর ওপরে ফল ধরে আছে, এত পরিমাণে হয়েছে। এটা কিন্তু পুরোটাই একটা পুরো বাগান নার্সারির। তোমরা যারা চাইছো আসতে, একবার কিন্তু এসে ভিজিট করে দেখতে পারো। এবং এছাড়াও তোমরা যদি চাও যে গাছ কিনবে, সেটাও কিন্তু ব্যবস্থা আছে। আমাদের আরেকটা নার্সারি আছে, সেখানে কিন্তু তোমরা গাছ কিনতে পারো। এবং আমার কখনো সময় হলে আমি সেই নার্সারিটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এবার প্রচুর পরিমাণে ফুল আনানো হয়েছে, আমি সেই ফুলের ভিডিও তোমাদেরকে দেখাবো। দেখো কত পরিমাণে হয়ে আছে, তোমরা জাস্ট দেখো এবং এনজয় করো ভিউটা। এটা কিন্তু পুরোটাই আমাদের নার্সারির ভেতরেই আছে, যতটুকু দেখতে পাচ্ছ পুরোটাই হচ্ছে নার্সারি, ছোটো ছোটো গাছ লাগানো আছে। এরপর তোমাদের যেটাকে আমি এবার তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো থাই কদবেল। এটা কিন্তু সাইজ অনেক বড় হয়, আমি অত দূরটা যেতে পারছি না, তাই তোমাদেরকে একটু ক্লোজ করে আমি দেখাচ্ছি। এটা অনেক বড় হয় সাইজে, এবং আপাতত ছোট আছে, কখনো যদি সেরকম হয় আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কত বড় হয়। নেক্সট যেটা দেখাবো সেটা হলো থাই মালটা। এটার সাইজ আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না, এমনকি আমার হাত দিয়েও আমি কতটা বোঝাতে পারবো আমি জানি না। এক একটা দেখে মনে হবে যেন বাতাবি লেবুর সাইজ, কিন্তু এগুলো কিন্তু একটাও বাতাবি লেবু নয়। এগুলো কিন্তু এক একটা মুসম্বি বলতে পারো, যেটা তোমরা লোকাল ভাষায় চিনে থাকো, কিন্তু এগুলো মুসম্বি বলে না, এটাকে থাই ভ্যারাইটি আমরা বলে থাকি। তো এক একটা আমার হাতের থেকেও বড়, মানে আমার দুটো হাত লাগবে যদি আমি ধরি, এত বড়। দেখো আমি দেখাচ্ছি, এত পরিমাণে বড়, আমার হাতেও আসবে না, এত পরিমাণে এগুলো বড়। গাছ কিন্তু ছোট্ট ছোট্ট গাছ, একদম আমার হাইটের গাছ, 5 ফুট কি 5 ফুট 3-4 এরকমই সব গাছ, ছোট্ট ছোট্ট, বাট সাইজগুলো লেবুর জাস্ট বলার মতন নয়, এত বড় বড় সাইজ। এবং দেখতে পাচ্ছ গাছে কিছু পেকেও আছে, আমরা এগুলো তুলি না, বিকজ মানুষ দেখতে আসে এবং তারাও খুব আনন্দ পায়, সেই জন্য পেকে থাকা সত্ত্বেও কিন্তু আমরা এগুলো তুলি না, মানুষের দেখার জন্যই আমরা রেখে দিই, এবং তারা খুব খুশিও হয়। ছোট্ট ছোট্ট গাছ, এবং তোমরা দেখতে পাচ্ছ যে কী পরিমাণে ফল ধরে আছে, এক একটা সাইজ তো বলে বোঝাতে পারবো না। তোমরা আসতে পারো, ভিজিট করতে পারো, যদি গাছ কিনতে চাও সেই সুবিধাও আছে। নেক্সট আমি ভিডিওতে তোমাদেরকে দেখাবো হচ্ছে ফুলের চারা।
জানি না কত দূর কী আছে, বাট আমি সেটাও দেখানোর চেষ্টা করব। লাস্টে কিছু ক্লিপ তোমাদের জন্য রাখলাম, দেখে নাও।